মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা ঘরে এই ম্যাঙ্গো বার বানিয়ে সংরক্ষণ করতে পারবে। তো এই রেসিপিটি তৈরি করা খুব সহজ। তো আমাদের ঘরে সাধারণ যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই ম্যাঙ্গো বারগুলো বানানোর জন্য সর্বফার্স্ট লাগবে হচ্ছে কাঁচা আম। তোমরা চাইলে পাকা আম দিয়েও কিন্তু পাকা যে কালারটা হয় ম্যাঙ্গো বার তৈরি করার সময় সেটা তৈরি করতে পারো। তো এখানে আমি পরিমাণ মতো আম নিয়ে নিছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই আমগুলোকে আমি পাতলা করে ছিলে নেব। তো সম্পূর্ণ আম ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আর এই আম ছিলার গ্রেটারটা দিয়ে খুব সহজভাবে কিন্তু আমগুলোকে ছিলতে পারবে। আর এখানে দেখো, সম্পূর্ণ আম আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি। আর এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে তারপরে হচ্ছে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু যেভাবে ইচ্ছে সেভাবে করেই কেটে নিতে পারো। আর খুব সহজেই কিন্তু ছোট ছোট টুকরো করে তারপরে হচ্ছে কেটে নেব। আর ভিতরে যে বাড়তি অংশটা আছে মানে আটিটা, সেটা কিন্তু ফেলে দেব। তো দেখো, এইভাবে করে সবগুলো আম আমি কেটে নিছি। আর এই আমগুলোকে কিন্তু আমি এখন সিদ্ধ করে নেব। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এই আমগুলোকে হাঁড়িতে দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে। আর হাঁড়িতে দেওয়ার সময় বেশি একটা পানি অ্যাড করবে না, যাতে আমটা যখন নাকি আমড়টা তৈরি করবে তখন কিন্তু এই পানিটা শুকাতে অনেকটা সময় লাগে। তার জন্য অল্প পানিতে এই আমগুলোকে সিদ্ধ করে নেবে। তো দেখো, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে এই আমগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখো, আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো এই পানিটাকে আমি আরেকটু শুকিয়ে নেব, যাতে আমগুলো একেবারে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু থেতো করে নিছি, যার ফলে কিন্তু একেবারেই জুসি হয়ে গেছে। তারপর হচ্ছে একটা স্ট্রেনারে ছেঁকে পিউরিটা একদম মসৃণ করে বের করে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো। তো এভাবে ছেঁকে নিলে অনেকটা ভালো হয়। তো দেখো, সম্পূর্ণ পিউরিটা আমি ছেঁকে নিছি। একেবারেই কিন্তু মসৃণ একটা পিউরি হয়েছে। তো তারপরে হচ্ছে একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই পিউরিটাকে আঠালো করে নেব। তো যে উপকরণগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দেব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু টক মিষ্টি ঝাল হবে। তো তোমরা যদি চিনি না দিতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তো চিনিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নিছি। আর নেওয়ার পরে দেখো, অনেকটা আঠালো হয়ে গেছে। আর আমটা যদি তোমরা অল্প পানিতে সিদ্ধ করো তাহলে কিন্তু বেশি একটা পানি ওঠে না। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি বিট লবণ, শুকনো মরিচের গুঁড়ো, সাদা লবণ, আর হচ্ছে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে তারপর হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো নাড়তে নাড়তে দেখো, অনেকটা কিন্তু আঠালো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ফুড কালার। যেহেতু এই ম্যাঙ্গো বারটা কাঁচা আমের হচ্ছে, তার জন্য কিন্তু এখানে আমি কাঁচা আমের কালারটাই ইউজ করছি, দিলে যাতে মনে হয় একেবারেই কাঁচা আমের। তো এখানে আমি একটা সেনিতে সরষের তেল মেখে নিচ্ছি। আমসত্ত্বার মিশ্রণটি হাঁড়িতে জাল দেওয়ার সময় মনে রাখবে, এটি যখন একদম আঠালো হয়ে আসবে এবং হাঁড়ির গা ছেড়ে দেবে তখন বুঝবে এটি ছেনিতে ছড়ানোর জন্য তৈরি। আর ছেনিতে দেওয়ার আগে সামান্য সরষের তেল মাখিয়ে নিলে আমসত্ত্বা খুব সহজেই উঠে আসবে। এই আমসত্ত্বার মধ্যে বিট লবণ আর শুকনা মরিচের গুঁড়ো দেওয়ার কারণে একটা দারুণ টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে। যারা রোদে দিতে পারো না তারা চুলার নিচে বা ফ্যানের বাতাসে 2-3 দিন রেখে দিলে এটি একদম পারফেক্ট শুকিয়ে যাবে।
তো দেখো আমসত্ত্বা কিন্তু আমি পরবর্তীতে একটু চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে এটা আমি শুকিয়ে নিছি, আর খুব সহজেই কিন্তু শুকিয়ে গেছে। তো এই আমসত্ত্বাকে আমি ম্যাঙ্গো বারের মতো কেটে নেব। তোমরা চাইলে অন্য যে কোনোভাবে কেটে নিতে পারো। তো এইভাবে করে কেটে নিলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক খুশি হবে, কারণ এই ম্যাঙ্গো বারটা কিন্তু আমরা বাইরের থেকে কিনে খাই। তো তোমরা যদি ম্যাঙ্গো বারটা তৈরি করতে চাও বা ম্যাঙ্গো বারের কালারে তৈরি করতে চাও, তো সেইভাবে কিন্তু তৈরি করতে পারবে একই প্রসেসে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কাঁচা আমের আমসত্ত্বার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই আমসত্ত্বার রেসিপিটা তৈরি করা খুব সহজ, তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে তৈরি করতে পারো। আর এই ম্যাঙ্গো বার আমসত্ত্বাটা খেতে পছন্দ করে না এমন কেউ নেই। তোমরা চাইলে এখনকার যুগে জেলাটিন ইউজ করে খুব সহজে 5 মিনিটের মধ্যে কিন্তু এই আমসত্ত্বাটা খেতে পারবে, কিন্তু সেটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, অনেকটা জেলি জেলি টাইপের মনে হয়। তো রোদে শুকানোরটাই কিন্তু আসল আমসত্ত্বা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।